হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না চিল্লায় বলেন আল্লাহু আকবার ও পর্দার মা কি অভাবে আছো আর কি তাড়নায় আছো নবী শিখাইয়া গেছে আমাদেরকে বুঝাইয়া গেছে ও বাবারা মনোযোগ সহকারে দিলের কানটা লাগাইয়া শুনেন নবীজির আদরের দুলালি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত আদরের সন্তান এত আদরের সন্তান কেমন সন্তান গো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছে জান্নাতের মুনি মহিলাদের সরদারনি হবে আমার আপনার নবীজির আদরের কন্যা আদরের দুলালি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পর্দালের মায়েরা আমার বাবারা গো দিলের কানটা একটু মনটারে নরম কইরা শোনো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘরে থাকে এত কষ্ট কইরা জীবন যাপন চালায় এত কষ্ট কইরা জীবন যাপন চালায় কয়েকদিন ঘরের ভিতরে খাবার নাই অনেক কষ্টে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে ডাক দিয়ে বলতেছে ও আমার আদরের বিবি যাও গো তোমার বাবা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু খাবার নিয়ে আসো পারতেছি না খিদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা শুনিয়া ইশার নামাজের পর একটু রাত হইয়া গেছে গভীর রাত ইশার নামাজের পরে বাবার কাছে গেছে রে দরজার সামনে দরজায় যায় হালকা টকটক করতেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসী উম্মে আইমানকে ডাকতে বলতেছে ও দাসী ও উম্মে আইমান দরজাটা খুইলা দাও আমার মনে হচ্ছে আমার আদরের কলিজার সন্তান ফাতেমা আসছে চিল্লায় বলেন মারহাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় যাইয়া শব্দ করতেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজাটা খুইলা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে ডাক দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ফাতিমা ডাক দিয়ে বলতেছে বাবা গো কেমন আছেন নবীজির সবকিছু জানলেন নবী ডাক দিয়ে বলতেছে ফাতেমা ও আমার আদরের কলিজার টুকরা সন্তান কিসের জন্য তো গভীর রাত্রে বেলায় আসছো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে বাবা গো অনেক কষ্টে সংসারটা চলতেছে আপনি গরিব মানুষের কাছে আমারে বিয়ে দিয়েছেন খাবার নাই পর্দালের মায়ের আপনাদেরকে বোঝানোর জন্যই বলতেছি একটু পরেই সব বইলা দিব তার আগে ঘটনাটা বইলা দিয়ে একটু মনোযোগ সহকারে শুনেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে ডাক দিয়ে বলতেছে বাবা ঘরের ভিতরে খাবার নাই আপনার জামাই আলী আমারে পাঠাইয়া দিছে বাবার কাছ থেকে কিছু খাবার আনার জন্য হুজুর আমি ফাতেমা আপনার দ্বারে আসছি কিছু খাবার নেওয়ার জন্য বাইতুল মাল থেকে কিছু খাবারের ব্যবস্থা কইরা দেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে ও ফাতেমা বাইতুল মাল থেকে কোনো খাবার দেওয়া যাবে না এই খাবারটা আমার গরীব উম্মতের জন্য এটা আমার গরীব উম্মতের জন্য চিল্লায় বলেন আল্লাহু আকবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর কোনো শব্দ করে নাই বলছেন আলহামদুলিল্লাহ বাবাই ফিরাইয়া দিছে রে কি শিখলাম একটু পরে আপনাদের সাথে আলোচনায় আসতেছি ও মুরব্বী বাবাজিরা
নাই, আপনার জামাই তো আপনার বাবার বাড়ি খাবারের জন্য পাঠায় নাই। বাবার কাছে নবীর মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা বাইতুল মাল থেকে কিছু খাবারের ব্যবস্থা কইরা দেন। নবী আমার ডাক দিয়ে বলতেছে, না না, খাবারটা শুধুমাত্র আমার গরিব উম্মতের জন্য। ফাতেমা একটা কথাও না বইলা আলহামদুলিল্লাহ বইলা বাবার কাছ থেকে বিদায় লইয়া বাড়িতে চলে আসছে। আলী ডাক দিয়ে বলতেছে, ফাতেমা খাবার নিয়ে আসছনি, খাবার নিয়ে আসছনি। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, না প্রাণের স্বামী গো, নবী খাবার দেয় নাই, নবী আমার খাবার দেয় নাই। বলছে এটা তোমার আমার জন্য না, এটা নবীজির গরিব উম্মতের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইনা বলতেছে আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন না আলহামদুলিল্লাহ। শোনার পরে ঘুমাইয়া গেছে। সারা রাত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ঘুমাইতে পারে না। মেয়ে তো কলিজায় টান লাগা গেছে। আরে আমার কলিজার টুকরা সন্তান, সারা রাত না খাইয়া থাকবো। আমি বাবা কিছুই দিতে পারলাম না, বাইতুল মাল থেকে খাবারও দিতে পারলাম না। অনেক কষ্টে নবী কান্না করতেছে, সারা রাত আর ঘুমাইতে পারে নাই, ছটফট করতেছে। নবীজি কান্না করতেছে এমত অবস্থায় আল্লাহ নবীর চোখের পানি সহ্য না করতে পাইরা জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যাও নবীরে যাইয়া একটা পয়গাম দিয়ে আসো। আমার জিবরাইল আসিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম পাঠাইয়া দিয়েছে, আপনি কান্না বন্ধ কইরা দেন। আমার আল্লাহ দুইটা রাস্তা খুইলা দিয়েছে। এক নাম্বার ফাতেমার যাইয়া বলেন, ফাতেমার জন্য বাইতুল মালের খাবারের ব্যবস্থা আল্লাহ কইরা দিয়েছে, বলেন মারহাবা। আরেকটা আমল শিখাইয়া দিয়েছে, আমার আল্লাহ নিজে আমলটা আপনারে শুনাইয়া দিয়েছে। যে বলে কি আমল? আমার জিবরাইল ডাক দে বলে, নবী গো ফাতেমার যাইয়া আজকে সকালবেলায় যাইয়া বইলা দিবেন, বাইতুল মাল থেকে খাবার তোমার জন্য উন্মুক্ত। কে করছে? আমার মালিক, আমার আল্লাহ। দুই নম্বর অপশন হলো, তুমি প্রত্যেক দিন ইশার নামাজের পরে ফাতেমারে যাইয়া একটা আমল শিখাইয়া দিবেন। জিবরাইল নবীরে ডাক দিয়ে বলতেছে যে কি আমল? আমার আল্লাহ বইলা দিছে, ইশার নামাজের পরে ঘুমানো যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বইলা যদি আমলটা প্রত্যেক দিন করতে পারে, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়ার জমিনে বাইচা থাকবে রিজিকের অভাব কোনোদিন হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার পর ফজরের নামাজ পড়িয়াই বের হইয়া গেছে, দৌড়াইয়া মেয়ের বাড়িতে ফাতেমারে ডাক দিয়ে বলতেছে, গো মা, আমি জানি সারা রাত কিছুই খাইতে পারো নাই, আমি তোমারে আমার কাছ থেকে ফিরাইয়া দিয়েছি। ও ফাতেমা, পয়গামটা শুই না নাও, তোমার জন্য আমার মালিক বার্তা পাঠাইছে জিবরাইলের মাধ্যম দিয়া। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, হুজুর কি পয়গাম আমার আল্লাহ পাঠাইছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, ওগো আমার কলিজার টুকরা আদরের সন্তান, আমার আল্লাহ দুইটা অপশন দিয়েছে। তুমি যদি চাও তোমার জন্য বাইতুল মালের যে খাবার আছে, যে মজুদ আছে, তুমি চাইলে ওই জায়গা থেকে যত ইচ্ছা নিয়ে খাইতে পারো। আমার আল্লাহ চালু করছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও ফাতেমা, আবার আল্লাহ আরেকটা আমল শিখাইয়া দিছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা গো, কি আমল আমার আল্লাহ শিখাইছে? নবী ডাক দিয়ে বলতেছে, ও ফাতেমা, আমার আল্লাহ বইলা দিছে প্রত্যেক দিন ইশার নামাজের পরে ঘুম যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ। চিল্লায় বলেন কয়বার? আমলটা করার দরকার আছে না নাই? আপনারা কি চান না খাইয়া থাকবেন?
কষ্টে থাকবেন, এটা আল্লাহ মানবে না। আমার মালিক ডাক দিয়ে বলতেছে, বান্দা রে, তোদেরকে আমি এত যত্ন কইরা ভালোবাসা দিয়া প্রেম দিয়া বানাইলাম, তোদেরকে না খাওয়ানোর জন্য আমি আল্লাহ বানাই নাই। তোমারে আমারে বানানোর আল্লাহ 50,000 বছর আগে রিজিক বানাইছে। চিল্লায়ে বলেন মারহাবা। কিন্তু আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে হইবে রে। ও সরিষাবাড়ি দুলবিড়ি গ্রামের বাবা, আমার যুবক ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ডাক দেয়া বলতেছে, ও ফাতেমা তুমি কোন অপশনটা নিবা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলতেছে, ও হাবিব, ও আমার নবী, আমার পয়গম্বর, আমার বাবা জান, আমি আল্লাহর দেওয়া ওই তাসবিহটাই নিলাম, যেই তাসবিহটা করলে আমার কোনোদিন আর খাবারের অভাব হবে না, আমার আর রিজিকের অভাব হবে না। ওই তাসবিহটাই আমি নিলাম। বাইতুল মালের খাবার আপনার উম্মত, গরিব উম্মতদের জন্যই বাজেট থাকছিলে। বলেন না আল্লাহু আকবার। কি শিখতে পারলাম? কয়টা আমল? একটা আমল করবেন কি? সুবহানাল্লাহ 33 বার পারবেন কি পারবেন না? এ যারা পারবেন না তারা হাতটা উঠাইয়া দেখান। যাই আলহামদুলিল্লাহ, তাহলে সবাই পারবো। কথা ঠিক না বেঠে? এ চিল্লায় বলেন ঠিক না বেঠে? 33 বার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ 33 বার বলবেন, 34 বার আল্লাহু আকবারের তাসবিহটা প্রত্যেকদিন ঘুমানোর আগে করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন, সকল বলুন আমিন। ফায়দাটা কই থেকে আসে? মাসআলাটা কিন্তু ফাতেমার জন্য হয়েছে। কথা ঠিক না বেঠে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারের ভিতরে তারপর আর খাবার অভাব হয় নাই। আমি বইলা যাইতে পারি, নবীর প্রতি ভালোবাসা রাইখা, আল্লাহর প্রতি বিশ্বাসটা রাইখা কোন বান্দা বান্দি যদি আমলটা করতে পারে, স্বামী স্ত্রী উভয় মিলে আমলটা করবে, আল্লাহর কসম কইরা বলি, আমার মালিক তোমার আমার রিজিকের আর জীবনে অভাব দেবে না। চিল্লায় বলেন আমিন। করার ইচ্ছা আছে না নাই? খুব একদম সহজ আমল না গো, একবারে সহজ আমল। সুবহানাল্লাহ 33 বার বলবেন, আলহামদুলিল্লাহ 33 বার বলবেন, আল্লাহু আকবার 34 বার বলবেন। বলার ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুন, সকল বলুন আমিন। ও মুসলমানি বান্দা, নবীর আশিক, তুমি জানো না তোমার আমার প্যারার নবী, তোমার আমার ভালোবাসার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো পর্যন্ত তোমার জন্য কান্না করে। ও মুসলমানি বান্দা, নিজের মেয়ে না খাইয়া আছে, তবু গরিব উম্মতের জন্য খাবার রাখে। কথা ঠিক না বেঠে? কেমন ভালোবাসা অন্তরের ভিতরে নিয়ে তোমার এত বড় কথা বলছে। ও পয়গম্বরের দল, দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া যাইবা, তার আগে নবীজির সুন্নাত তার অন্তরে স্থাপন করার দরকার আছে না নাই? অন্তরে যদি নবীর ভালোবাসা রাখতে পারো গো, এই ভালোবাসা তোমার জন্য কামিয়াবি হইয়া যাইবে। আর যদি অন্তরে নবীর ভালোবাসা না রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠিকানাটা জাহান্নামের আসামি বানাইয়া দিবে। আমার নবী ডাকতে বলতেছে, মুসলমানি বান্দা রে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। নবীজির একটা হাদিসের ভিতরে আসতেছে, ও মুসলমানি বান্দা গো, যে আমি নবীর সুন্নতকে মানবে, যে আমি নবীর সুন্নতকে মানলো, যে আমি নবীকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমি নবীর সাথে, সে জান্নাতে যাইবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন নিজেরাই বলেন, নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর নবী কি বলছে? নবীর যারা ভালোবাসবে, নবীর সাথে তারা জান্নাতে যাইবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বুঝেন নাই মনে হয়? নবীর অন্তরের ভালোবাসা থাকলেই গো তোমার দ্বারা গুনাহ হইতে পারে না, তোমার দ্বারা পাপ কাজ হইতে পারে না। এমন নবী পাইছো, যেই নবীর এত দাম, সেই নবীর পরিচয় জানো না। আমার আপনার নবী কত দামি নবী,
কত নামে তারে ডাকা হয়েছে বরকতের জন্য। সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজলুমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাখলাইন, ইমামুল মুরসালিন, শাফি আজম, রহমত আলম, নবী আরাফ ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, ফাকিহে কাউসার, আকায়ে নামদার, মদিনা কে তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মজুদাত, সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবীর পরিচয়টা আমার নবীর পরিচয়। খুশি হইছেন না বেজার হইছেন? মুসলমানি বান্দা নবীর আশিক, বাদ দিয়া দাও দুনিয়াদারি, বাদ দিয়া নবীর আশিক হইয়া যাও। যদি নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, কিয়ামতের ময়দানে বাঁচানোর জন্য একজনই থাকবে, তিনিই আমার নবী, তিনিই আমার নবী। কথা ঠিক না বেঠে? সবাই তাকাইয়া থাকবা গো, কিয়ামত যেদিন সংগঠিত হইয়া যাইবে, সবাই নবীর মুখের দিকে তাকাইয়া থাকবা। আল্লাহর ডাক দিয়ে বলতে বলবা, সকল নবীর উম্মতেরাই ডাক দিয়ে বলবে, সকল নবীর উম্মতেরাই ডাক দিয়ে বলতে থাকবে রে ও আল্লাহর হাবিবেরা, আল্লাহরে যাইয়া বলো কিয়ামত সংগঠিত করার জন্য। আল্লাহ কারো কথাই শুনবেন না, সকল নবীরা মিলা আমার আপনার নবীরে ডাক দিয়া বলবে, ওগো হাবিব, আল্লাহরে যাইয়া বুঝাইয়া বলেন, আল্লাহ জানো তার বিচার কার্যক্রমটা শুরু কইরা দেয়। কেমন দাবি মানুষ, কেমন দাবি নবী পাইছো মুসলমান, নবীর ভালোবাসা নাই অন্তরে তোমার ভিতরে, দাড়ি রাখো না, সুন্নত নাই, সুন্নতের কোনো আমল নাই, তুমি মাথায় দিলে তোমার মাথা গরম হইয়া যায়। কিছু মুসলমান আছে রে, নামাজ পড়ার পরে মাথা থেকে টুপিটা টান দিয়া খুইলা ফালায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমানি বান্দা এখনো পরিবর্তন হইয়া যাও। কবরে কিন্তু যাইতে হবে, বাঁচানোর জন্য একজন পাইবা, সে হলো আমার নবী। কথা ঠিক না বেঠে? সবাই একটু জিকির করি, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমানি বান্দা, ও নবীর আশিক, কয়দিন আর বাঁচবা দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া চইলা যাইবা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কয়দিন আছে বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কয়দিন আছে বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, তখন আমার মনা বাই করবে লুকালুকি, আমি জানিলাম না গো, আমার মরণের কয়দিন আছে বাকি। কথা ঠিক না বেঠি? আর হায়াত হইল হাতে আর মৌত হইল পায়, যেই জায়গার তার মরণ লেখা সেই জায়গায় সে যায়, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমানি বান্দা, নবীরা আসে, কি করবা, কি বাহাদুরি করবা, যার যেরকম মনের এরাদা ওই রকম চিন্তা। দুইজন চোর, একজন বাবার সন্তান, বাবার দুইটা সন্তান। একটু মনোযোগ দিয়া, গভীর মনোযোগ দিয়া শুইলেন।
বাবার দুইটা সন্তান, বাবার বয়স হইয়া গেছে, গ্রামের চুরের দুইটা সন্তান হইছে, সন্তান দুইটা অকর্মা, কোনো কাজ করে না। বাবাই ডাক দেয়া সন্তানদের বলতেছে, বাবা এদিকে আয়, আমি তো দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরের যাত্রী হইয়া চইলা যাইব। ও বাবা, আমার ঐতিহ্যটা কে ধরবে, একটু ধইরা রাখ। আমার ঐতিহ্যটা ধইরা রাখার জন্য প্রথম সন্তান, বড় সন্তানটাকে বাবাই ডাক দিছে। বাবাই ডাক দিয়ে বলতেছে, আদরের সন্তান আমার, আয় আয় আমার কাছে, আয় আয় আয়। বাবাই ডাক দিয়ে বলতেছে, বাবা আয়, আজকে তোর একটা কাজ শিখাইয়া দিব। সন্তান ডাক দিয়ে বলতেছে, কি কাজ শিখাইবা? বলতেছে, আজকে রাত্রেবেলা তুই আর ঘুমাইবি না, আমার সাথে যাইবি, তোরে শিখাইয়া দিব। আমি দুনিয়ার জমিন থেকে চইলা যাওয়ার পরে আমার ঐতিহ্যটা ধইরা রাখার জন্য তোরে লাগবে। ও মুসলমানি বান্দা গো, গভীর রাত্রে বেলায় বাবাই সন্তানটারে বুকে লইয়া, সন্তানটারে আদর কইরা কাছে লইয়া চুরি করার জন্য হাইটা হাইটা যাইতেছে, রাস্তা দিয়া যাইতেছে। যাইতে 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 এমন একটা বাড়িতে যাইবে, আজকের মিশনটা দিছে ছেলেরে। আদরের সন্তানটাইরে বুঝাইয়া বইলা দিছে, আদরের সন্তানকে বুঝাইয়া বইলা দিছে, ও আমার আদরের সন্তান, আজকে তুমি ওই ঘরের ভিতরে যাইয়া চুরি কইরা লই আসবা। সন্তান দেখে শিখাইতেছে, বাবা কেন? বাবার দান্দা হইল, আমি তো দুনিয়ার জমিন থেকে চইলা যাইব, আমার এই চুরি বিদ্যাটা একজনের দিয়া যাইতে হবে। সেটাই আমার বড় সন্তান কোনো কাজ বাজ করে না, আমার বড় সন্তানকে এই দায়িত্বটা দিয়া যাইব। আদরের সন্তানটার তিন রাস্তার মোড়ের মাঝখানে রাইখা বাবাই ডাক দিয়ে বলতেছে, বাবা ওই ঘরে যাইবি, সুন্দর কইরা ঘরের সিন খুঁজবি, খুদার পরে ভিতরে যাইয়া ভিতর থেকে চুরি কইরা লই আসবি। আদরের সন্তানটারে লইয়া গেছে গো, আদরের সন্তানটা প্রস্তুতি লইয়া গেছে চুরি করার জন্য। বাবাই রাস্তার ভিতরে দাঁড়াই আছে রে, অনেকক্ষণ হইয়া যায়, সন্তান আসে না আসে না আসে না। বাবাই টেনশনে বইরা গেল, কি ব্যাপার, এত দেরি লাগে কেন? চুরি করার জন্য এত দেরি লাগে কেন? মুসলমানি বান্দা নবীরা আসে, যদিও একটা ঘটনা, তবে শিখার মতো অনেক কিছু এর ভিতরে আছে। আদরের সন্তান আস্তে আস্তে হাইটা যায়, ডানে তাকাইয়া দেখে কেউ নাই, বাম দিকে তাকাইয়া দেখে কেউ নাই, সামনের দিকে তাকাইয়া দেখে কেউ নাই গো, পিছনের দিকে তাকাইয়া দেখে তিনার বাবা ছাড়া আর কেউ নাই। আসমানের দিকে তাকাইয়া দেখে কে যেন ডাক দেয়া বলতেছে, আব্দুল করিম, দুনিয়ার সবাইরেই ফাঁকি দিতে পারবা, আমি আল্লাহ রে ফাঁকি দিতে পারবা না? চিল্লাই বলেন না আল্লাহু আকবার। ও মুসলমানি বান্দা নবীরা আসে, কই যাইয়া তুমি গুনাহ করবা, কই লুকাইয়া গুনাহ করবা, সকল কিছুর ক্ষমতা আল্লাহ জানে, কি জানে না? রমজান মাস আসতেছে, কয়েকদিন, 2-3 দিন পরেই রমজান মাস আসতেছে। ঘরের ভিতরে খাও আর রাত্রে বেলা খাইতে পারো, দিনের বেলায় পানির নিচে যাইয়া যদি একটা ডুব দিয়া এক ডুব পানি খাও, রোজা ভাঙ্গা যাবে। কেউ না দেখলেও কে দেখবে? এ চিল্লায় বলেন, কে দেখবে? ও মুসলমানি বান্দা নবীর আসে গো, দুনিয়ার সবাই রে ফাঁকি দিতে পারলেও আমার মালিকরা ফাঁকি দিতে পারবা না। আমার মালিক তোমার দিকে সব সময় তাকাই আছে। বান্দা, তোমার কোন সময় কোন জিনিসের প্রয়োজন, কোন মুসিবতে পড়ছো, টাকা নাই পয়সা নাই, কোন ভাবে আছো, সব কিছুর জন্য আমার আল্লাহ তোমার দিকে তাকাই আছে। ওই চোরার ছেলে রাস্তার মাঝখানে দাঁড়াইয়া আর চুরি করতে পারে নাই, কিছুক্ষণ পরে বাবার দিকে ফিরে আসছে। বাবা তো খুশি হইয়া গেছে, ছেলে সাকসেস, মনে হয় অনেক কিছু সোনা দানা টাকা পয়সা চুরি কইরা লইয়া আসছে। বাবার দিকে তাকাইয়া বলতেছে, বাবাই ডাকতে সন্তান দিয়ে বলতেছে, ও আমার আদরের সন্তান, কি নিয়ে আসছো? কই খালি কেন, ব্যাগ বস্তা কিছুই তো দেখি না। সন্তান চোখের পানি ফালাইয়া বাবারে বলে, বাবা গো, দুনিয়ার কেউ নাই আমি জানি, কেউ আমারে দেখে নাই আমি জানি, তবে আসমানের দিকে যখনই তাকাইছি কে যেন ডাক দেয়া বলতেছে রে,
ও আব্দুল করিম, কারে ফাঁকি দিয়া তুই চুরি করবি? দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহর দৃষ্টি তোর দিকে আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সন্তান কান্দে কান্দে বাবারে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, আমার আল্লাহ আমার দিকে দৃষ্টি দিয়ে আছে, আমি কেমনে চুরি করব? বাবার মনটা নরম হইয়া গেছে। বাবার চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দা কান্দা আল্লাহর কাছে তওবা কইরা বলতেছে, ও আল্লাহ গো, আমার জীবনের সব চুরি বিদ্যার যত গুনাহ হয়েছে আমার সব গুনাহ মাফ কইরা দাও। আমার আল্লাহ বান্দা যখন আল্লাহর দরবারে কান্দা কান্দা দোয়া করে, 10টা সেকেন্ড যাইতে না যাইতেই চোখের পানি নাকের ডগা আসার আগে আমার মালিক বান্দার সব গুনাহ মাফ কইরা দেয়। চিল্লায় বলেন আমিন। ও মুসলমানি বান্দা, এটাই আমার মালিক। কেমনে তুমি আল্লাহর ফাঁকি দিবা? দেওয়া সম্ভব না, কোনোদিন পারবা না। কারণ আমার আল্লাহ তোমারে বানাইয়া শুধু সাইরা দেয় নাই, সাইরা দেয় নাই। ও ভাই, সাইরা দেয় নাই। কেন সাইরা দেয় নাই? সেদিন আমার আপনার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া অন্ধকার কবরের যাত্রী হইয়া চইলা যাইবে। চইলা যাওয়ার 2-3 দিন আগ থেকে আমার নবীর কাছে, আমার আপনার নবীর কাছে জিবরাইল রে পাঠাইছে আমার আল্লাহ, পয়গাম দিয়া দিছে, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুরে যাইয়া বলো দুনিয়ার জমিনে আরো কিছুদিন থাকবে নাকি বিদায় লইয়া চইলা আসবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাক দিয়া বলছে, জিবরাইল রে বইলা দিছে, ও জিবরাইল যাইতে কোনো বাধা নাই 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 নাই, তবে আল্লাহরে যাইয়া বলো আমি যখন দুনিয়ার জমিনে না থাকবো আমার গুনাহগার উম্মতগুলোর দায়িত্বটা কে নিবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, ও জিবরাইল যাও 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 আমার বন্ধুরে যাইয়া বইলা আসো, তিনি যখন দুনিয়ার জমিনে থাকবেন না আমি আল্লাহ তিনার উম্মতগুলোর দায়িত্ব নিয়ে নিব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এ চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তোমার আমার দিকে প্রোটেকশন করতেছে, তাকাইয়া আছে, বান্দা কই যাবি, সীমা লঙ্ঘন করিস না। সময় দিচ্ছে, দাড়ি পাইকা গেছে, হাঁটতে পারেন না, চলতে পারেন না, অথচ যুবক মানুষ দুনিয়ার জমিনে নাই। এরকম আছে কি নাই? আপনার আল্লাহ সময় দিতেছে, বান্দা আয় 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 আমার দিকে ফিরায়, তওবা কইরা ভালো হইয়া যা। কারণ আল্লাহ জানে গো, আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইছে, তোমার জন্য তো আল্লাহ জাহান্নাম বানায় নাই। তুমি যদি জাহান্নামে যাইতে চাও আল্লাহ তোমার সময় দেয়, বান্দা ফিরায় আয় 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 ফিরায়। তুমি বান্দা যখন শেষ সময় পর্যন্ত চইলা যায়, তোমার আর ভালো হওয়ার কোনো চান্স নাই, তোমার হায়াতের জিন্দেগিটাও শেষ। আমার আল্লাহ তখন তোমার জন্য আজরাইল পাঠাইয়া দেয়। কিন্তু আল্লাহ কোনো বান্দার এই জাহান্নামের আসামি বানাইয়া কবরে নিতে চায় না। ও কপালপুরা মুসলমান, নবীর আশিক, আসতেছে রমজান, এমন একটা দামি মাস, এত দামি মাস, হাজার মাসের চাইতে উত্তম একটা মাস। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমন একটা মাস পাইতেছে হুজুররা মসজিদে মসজিদে তোমাদেরকে বয়ান শোনায়। এই মাসের ভিতরে যার দ্বারা গুনার উৎপত্তি হয়, শয়তান নামক ব্যক্তি, ইবলিস নামক ব্যক্তির দ্বারা গুনাহ সংক্রমণ হয়, গুনার উৎপত্তি হয়, ওই শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ কইরা বাইধা রাখবেন। ও মুসলমানি বান্দা গো, নফসের প্রবঞ্চনায় ভরিয়া, নফসে আমরার প্রবঞ্চনায় ভরিয়া তারপরে যদি গুনার দিকে চইলা যাও, এই নফসটাকে দমন করার জন্য আল্লাহ রোজা ফরজ কইরা দিয়েছে। রোজার দ্বারা এই নফসকে মারতে পারবা। ও মুসলমানি বান্দা গো, আপনারা জানেন আমি বিজনেস করি, আমার একটা সিজন আছে কি নাই? ও মুসলমানি বান্দা, নবীর আছে, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে বিজনেসের ব্যবসার জন্য সিজন থাকে কি থাকে না? সবারই সিজন থাকে। সওয়াব অর্জন করার সিজন হলো মুসলমানের জন্য রমজান মাস। কথা ঠিক না বেঠিক? এই দিনে, এই রমজানের ভিতরে যেদিন চাঁদ উঠা যাবে সেদিন থেকে শুরু কইরে, সেদিন থেকে শুরু করে চাঁদ রোজা শেষ হওয়ার আগ পর্যন্ত এর ভিতরে যত আমল করবেন, যদি নফল ইবাদত করেন আল্লাহ ফরজের সমতুল্য সওয়াব তোমার আমলনামায় দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 70টা ফরজের সওয়াব দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মনে হয় খুশি হয় নাই? যদি এরকম হইতো, একটা রোজা রাখলে 5000 টাকা,
একটা ফরজ ইবাদত করলে 10,000 টাকা, তাইলে পাগলা হয়ে যাইতাম, কথা ঠিক না ঠিক? তাও পায় না। মুসলমানি বান্দা গো, টাকা পয়সা দিয়া কি করবা? তোমরা তো জানো দুনিয়ার একজন বাদশা আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, বাদশা হারুন। কি নাম? বাদশা হারুনের নাম শুনছেন কি শুনেন নাই? বাদশা হারুন এত বিশাল কোটিপতি, টাকার অর্থ সম্পদের মালিক ছিল গো। বাদশা হারুনের ওই সময় একজন ফকির ছিল, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, নাম ছিল বাহলুল। এত ফকির ছিল কিন্তু মালিকের পাগল, এত পাগল ছিল মালিকের পাগল। হারুন জানতো এই পাগল কি কোন ধরনের পাগল। বাহলুলকে বাদশা হারুন অনেক ভালোবাসতো, অনেক আদর করত, অনেক মমতা করত। বাহলুলের জন্য বাদশার গেটটা সবসময় উন্মুক্ত থাকতো। গেটের যারা দারোয়ান ছিল তাদেরকে বইলা দেওয়া হয়েছে, যেই টাইমে বাহলুল আমার কাছে আসবে কোনো বাধা দিবে না, সব সময়ের জন্য দরজা উন্মুক্ত। কেমন পাগল! বাহলুল একদিন হারুনের রাজ্যের ভিতরে ঢুকছে, রাজার দিকে চলে আসছে। আস্তে আস্তে যাইতে যাইতে হারুন বসিয়া বসিয়া ছোট্ট একটা লাঠি লইয়া হাতের ভিতরে ঘুরাইতেছে, ঘুরাইতে ঘুরাইতে অনেকক্ষণ যাবৎ লাঠিটা ঘুরায়। বাহলুল আস্তে আস্তে হারুনের কাছে গেছে। যাওয়ার পরে হারুন বাহলুলকে বলতেছে, হারুনকে বাহলুল বলতেছে, ও হারুন, এই লাঠিটা কিসের জন্য ঘুরাও? হারুন ডাকতে বলতেছে, বাহলুল, এই লাঠিটা ঘুরাইতেছি দুনিয়ার জমিনে তুমি বুকা মানুষ, তোমারে দেওয়ার জন্য। বাহলুল ডাক দিয়ে বলতেছে, হারুন, এই লাঠি দিয়ে আমি কি করব? হারুন ডাক দিয়ে বলতেছে, গো, তোমার চাইতে ভুদাই, তোমার চাইতে আহম্মক, তোমার চাইতে অবুঝ নির্বুঝ যারা আছে তাদেরকে এই লাঠিটা দিয়া দিও। বাহলুল তো পাগল মানুষ, বাদশার কথা লাঠিটা লইয়া 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত ওই লাঠিটা লইয়া লইয়া এলাকায় এলাকায় ঘুরে, সব জায়গায় যায়। কোথাও আর তার চাইতে ভুদাই মানুষ, তার চাইতে অবুঝ মানুষ, তার চাইতে নির্ভুত আর পায় না, আর পায় না। কারণ বাদশা বলছিল তার চাইতে যারা নির্ভুজ, তার চাইতে যারা অবুঝ, তারে ওই লাঠিটা দেওয়ার জন্য। বাহলুল খুঁজতে খুঁজতে, ও পর্দার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুইলেন, এর ভিতরে একটা টপিক আছে, সুন্দর একটা কথা আছে, সুন্দর একটা আমল আছে, শিক্ষণীয় একটা বিষয় আছে রে মুসলমান। বাহলুল অনেকদিন ঘোরার পর যখন কাউরে না পায়, একদিন শুনতে পারলো হারুন অসুস্থ, অনেক অসুস্থ, এই মুমূর্ষতায় পইরা আছে। বাহলুল আস্তে আস্তে বাদশা হারুনের দিকে যায়। হারুনের কাছে যাইয়া বলতেছে, ও হারুন, কি হয়েছে, তোমার কি সমস্যা? হারুন ডাক দিয়া বাহলুলকে বলতেছে, ও বাহলুল, চলে যাইব, চলে যাইব। বাহলুল ডাক দিয়ে বলতেছে, কই সইরা যাইবা? সফরে যাইবা নি? কোন জায়গায় যাইবা? টাইম সব কিছু ঠিক করছো নাকি? কোন রাজ্যে যায় থাকবা? আগে থেকে কি সেনাপতি পাঠায় দিছো নি? ওইখানে যায় কি খাওয়া দাওয়া করবা? সব কিছু কি ঠিক করছো নি? হারুন ডাক দিয়ে বলতেছে, রে বোকা, তুই তো আসলেই বোকা, তুই তো আসলেই আহম্মক, তুই তো আসলেই নির্ভুত, তোরে আর কি বুঝাইব? আমি বলতেছি আমার সময় শেষ, আমি চইলা যাইব। বাহলুল না বুঝার মতো বান্ধবীরা কয়, কোন দেশে সফরে যাইবা? সফরের সফর সঙ্গী কারে নিবা? সব কিছু জিগায়। প্রথমে জিগাইলো সফরের সফর সঙ্গী কাউরে নিবা? হারুন ডাক দিয়ে বলে, বাহলুল, তুই আসলে পাগল হইয়া গেছস, কারণ আমি যেই জায়গায় সফরে যাইব গো, ওই জায়গায় কোনো সফর সঙ্গী থাকে না। বাহলুল বলতে যে, যাইয়া খাবা কি? টাকা পয়সা লইয়া গেছো কিনা? সেনাপতি পাঠাইছো কিনা? হারুন ডাক দিয়ে বলতে, বাহলুল গো, আমি যেই জায়গায় সফরে যাইব রে, ওই জায়গায় আগে কাউরে পাঠানো যায় না। আমি যেই জায়গায় যাইব খাবার দাবারের প্রয়োজন
প্রয়োজন হয় না, টাকার প্রয়োজন নাই। বাহলুল বলতেছে যাইয়া কোথায় থাকবা? ঘর সিলেক্ট করছো নাকি? জায়গা জমিনের সিলেক্ট করছো নাকি? কার বাড়িতে যাইয়া, কোন অফিসে যাইয়া, কোন রুমে যাইয়া থাকবা? বাহলুল বলার পরে হারুন বলতেছে, ও বাহলুল, তুমি আর এই কথা মানে জিগাইও না, তুমি আসলে পাগল হইয়া গেছো। আমি হারুন অসুস্থতার ভিতরে আছি, তোমার এই ধরনের খারাপ, এই ধরনের পাগলামি কথা শুই না, আমি আর অসুস্থতায় পইরা যাইতেছি। বাহলুল ডাকতে বলতেছে, ওরে হারুন, খুইলা বলো কি বলতে চাও? হারুন ডাকতে বলতেছে, ওরে পাগল, ওরে বেয়াকুব, ওরে নির্বুদ্ধ, তুই জানোস না আমি যে জায়গায় যাইব আমার আল্লাহ ডাকতেছে রে। যেই জায়গায় চইলা যাইব, এমন একটা জায়গায় যাইব যেই জায়গায় মানুষ গেলে আর ফিরতে পারে না, যেই জায়গায় একবার ঢুকলে দুনিয়ার জমিনে আর ফেরা যায় না, এমন একটা ঘর কবরে চইলা যাব। আমি আল্লাহর দরবারে দুনিয়ার জমিন ত্যাগ কইরা চইলা যাইব। বলার সাথে সাথে হাতের লাঠিটা লইয়া হারুনকে দিয়া দিছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাহলুল হাতের ভিতরে যে লাঠিটা ছিল, ওই লাঠিটা তাকে দিয়ে দিছে। কেন দিছে? হাতের ভিতরে লাঠিটা ছিল, দিয়ে দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, ও হারুন, 1 বছর না 2 বছর না 2.5 থেকে 3 বছর যাবত এই লাঠিটা নিয়ে আমি ঘুরতেছি, এলাকায় ঘুরতেছি। তুমি বলছিলা, ও বাহলুল, আমার চাইতে নির্বোধ, তোমার চাইতে কোনো ভোদাই মানুষ যদি তুমি পাও, তোমার চাইতে না বুঝনেওয়ালা কোনো লোক যদি তুমি পাও, তোমার চাইতে বেশি পাগল যদি কাউরে পাও, তোমার চাইতে কোনো আহম্মক যদি তুমি পাও, তার এই লাঠিটা দিয়া দিবা। ও হারুন, 3 বছর যাবত ঘুরতেছি গো, আমি আমার চাইতে বোধহয় মানুষ আর কাউরে দেখি নাই। আজকে সময় আসছে তোমার লাঠিটা তোমারে ফিরাই দেওয়ার জন্য। হারুন ডাকতে বলে, কেন তুমি আমারে ফিরাইয়া দিবা? বাহলুল ডাকতে বলে, হারুন, আমার চাইতে নির্বোধ, আমার চাইতে বোধহয় মানুষ হইলা তুমি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলে কেমনে বোধহয়? বাহলুল ডাকতে বলতেছ, বান্দা তুই কই যাইবি? হারুন তুই কই যাইবি? বলতেছে কবরে যাইব। কিন্তু কবরে যে যাইয়া কই থাকবা তুমি জায়গা সিলেক্ট করতে পারো নাই। কবরে যাইয়া কি খাইবা তুমি নিতে পারো নাই। কবরে কোনো মাল সামান গুছাও নাই। জীবনে কোনোদিন নামাজ কালাম পড়ো নাই। অনেক কিছুই বলার পর হারুনের চোখ দিয়ে বে পানি পড়তেছে, বে পানি পড়তেছে। আর চিল্লায় বলতেছে, ওরে বাহলুল, তুই তো আসল কথা মনে কইছস, তুই তো আমার বিবেকটারে খুইলা গেছে দিছস। ও বাহলুল, আমি স্বীকার কইরা নিলাম, আজকের এই ময়দানে আমি স্বীকার কইরা নিলাম, সবার চাইতে ভুদায় আমি বাহলুল, তোর চাইতে ভুদায় আমি বেশি। কারণ আমি বেয়াকুবের স্বর্গে বসবাস করছি রে, যেই জায়গায় সারা জীবন, সারা জিন্দেগি, সারাটা চিরস্থায়ী জায়গা আমার কবর। ওই জায়গার জন্য আমি কিছুই করতে পারি নাই। ও বাহলুল, আমার জন্য মালিকের দরবারে দোয়া কর। শেষমেশ বুদাই টিকা তারপর ওইখান থেকে বিদায় নিয়েছে। ও দুলবিড়ি গ্রামের যুবক ভাই, আমার পর্দালের মায়েরা গো, এখান থেকে তুমি যদি সিলেক্ট করো তুমি ঢাকায় যাইয়া থাকবা, এখান থেকেই তোমার প্রিপারেশন নিতে হবে। 3 দিন পরে তুমি ঢাকায় যাইবা। ধনবাড়ি থেকে ভাড়া কয় টাকা? 500 টাকা। দুলবিড়ি থেকে ধনবাড়ি ভাড়া 20-30 টাকা। কোথায় যাইয়া থাকবা? কি লইয়া থাকবা? কার বাসায় যাইয়া 2-1 দিন থাকবা? কোন বাসায় যাইয়া 1 দিন রাত্র যাপন করবা? কয়দিন থাইকা কয়দিন চইলা আসবা? সবকিছু প্রিপারেশন লইয়া যাও। বাড়িতে যাইয়া বলো, বাবা 1500 টাকা লাগবো। কেন? 7 দিন ঢাকায় যাইয়া থাকতে হবে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? 7 দিন থাকার জন্য 1500 টাকা চাইছো। তোমার বাবাই তোমার 1000 টাকা বাইর কইরা দিছে, যা 1000 টাকা দিয়ে চলিস। ও মুসলমানি বান্দা, নবীর আশিক, একবার চিন্তা করো নাই ঢাকায় যাওয়ার জন্য সাধারণ প্লেন দিয়ে তুমি চিন্তা করতেছো ঢাকায় যায় খায়া থাকবা, পড়বা, কিছু করবা। 3-4 দিন থাকার জায়গাও তুমি সিলেক্ট করলা, গাট্টি বুসকা সবকিছু লইয়া গেলা। মশাই যেন না ধরে মশারির ব্যবস্থা করলা, না হইলে কয়েলের ব্যবস্থা করলা। ও মুসলমানি বান্দা, নবীরা শেখো,
যেই কবরে যাইয়া সারাটা জীবন থাকবা গো, ওই কবরের জন্য কি করলা? কিছুই করতে পারো নাই। ফজরের আজান চইলা যায়, তুমি ঘুমার ঘরে, কথা ঠিক না বেটে? বুঝাইতে পারি নাই। আফসোস লাগে মুসলমান, নবীরা আসে, ফজরের আজান চইলা যায়, তুমি ঘুমের ঘরে কেমনে ঘুমাইয়া থাকো? কপালটা খারাপ হইয়া গেছে রে। তোমার আমার আল্লাহ শুধু ভালোবাসে বিদায়ী সকাল বেলার খাবারটা খাওয়ায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ নাফরমানি কাজ আমরা করি, তবু আল্লাহ রাগ হয় নাই, তবু আল্লাহ মুখ ফিরাইয়া নেই নাই। তোমার আমার গুনার খবর যদি আমার মায়ে জানতো, আমার গুনার খবর যদি আমার বাবাই জানতো রে, আমার বাবাই আমার বাড়িতে আর জায়গা দিত না। ও মুসলমানি বান্দা কেমন সেই মালিক এত ভালোবাসা, এত গুনাহ করার পরেও তোমারে আমারে আল্লাহ ফালাইয়া দেয় নাই, কথা ঠিক না বেঠি? আমার নবীজি রওজা পাক থেকে তোমার দিকে তাকাইয়া আছে। কেন তাকাইয়া আছে? একটাই চিন্তা, আমার উম্মত যেন জাহান্নামের আসামি না হয়। ও মুসলমানি বান্দা, কোনো সময় আছে গো, নবীর ভালোবাসার অন্তরে স্থাপন কইরা বলো, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গভীর রাত্রে বেলা মাঝে মাঝে নবীরে শুনাইয়া শুনাইয়া ইসলামী শানগুলো গায়েন, আর মাঝে মাঝে আল্লাহরে ডাক দিয়ে বইলেন, আল্লাহরে মাঝে মাঝে ডাক দিয়ে বইলেন, আল্লাহ গো, যেই নবীরে না বানাইলে তামাম দুনিয়াটা বানাইতা না। ও মালিক, ওই নবীর রওজাটা না দেখাইয়া, ওই নবীজির আশেক না বানায়া আমারে তুমি কবর লইও না। আল্লাহরে যদি যাইয়া বলতে পারো, আল্লাহরে যদি গভীর রাত্রে বেলা বুঝাইয়া বুঝাইয়া বলতে পারো, মুসলমানি বান্দা আল্লাহর দরবারে দোয়া কইরা দিব, আল্লাহ রব্বুল আলামিন তোমার ঠিকানাটা এই দোয়ার ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন তোমার ঠিকানাটা মাফ কইরা, তোমার জীবনের গুনাহ খাতা মাফ কইরা আল্লাহ রব্বুল আলামিন তোমার ঠিকানাটা জান্নাতুল ফিরদাউস নসিব কইরা দিবে। চিল্লায়া বলেন আমিন। ও মানুষ কই যাই রে এই দুনিয়ার লাগিয়া, ও মানুষ কই যাই রে এই দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যাই রে এই দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ওরে এই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি, কথা ঠিক না বেঠি? ভাল লাগে না? ভাল লাগে না? বন্ধ করে দিব, শেষ করে দিব বাবা। ওরে এইবার লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। ওরে আজকে তুমি যাবা চলে, ওরে আজকে তুমি যাবা চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যাই রে
এই দুনিয়া লাগিয়া মসজিদের ওই পালকি না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া চিল্লায় বলেন মারহাবা। ওরে ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া, ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। কথা ঠিক না বেঠি? না হইলে ছেলে মেয়ে, না হয় নববধূ। বিয়ের পরে বইয়ের জন্য রোজগার শুরু করছো, কয়েকদিন পরে বাচ্চা কাচ্চা হইয়া গেছে, তার জন্য রোজগার শুরু করছো। তোমার জীবনটা কোন দিন জানি শেষ হইয়া গেছে তুমি জানো না। কথা ঠিক না বেঠি? বৃদ্ধ বাবা যে যারা আছেন, দেখা গেছে বিয়ের পরে সংসার শুরু করেছেন, আল্লাহরে বইলা গেছেন, শয়তানের গোলামি শুরু কইরা দিয়েছেন। দু একদিন পরে বাচ্চা কাচ্চা হইয়া গেছে, তারপর আল্লাহর কথা আর মনে নাই। দুনিয়া দুনিয়া করতে করতে মুসলমান আল্লাহরে বইলা তুমি এখন বয়স তোমার 40 হইয়া গেছে, বয়স তোমার 70 হইয়া গেছে। আপনাদেরকে একটা মেসেজ দিয়ে আমি আমার আলোচনা শেষ কইরা দিব। ও মুসলমানি বান্দা নবীর আসে, 70 বছর বয়স তোমার হইয়া গেছে, চিন্তার কারণ নাই। আমার মালিক ডাকতে বলতেছে, মুসলমানি বান্দা নবীর আসে, যতই তোমার বয়স হইয়া যাক আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার যোগ্যতা তোমার আছে। কথা ঠিক না বেঠিক? যতই তোমার দাড়ি পাকা হইয়া যায়, ও মুসলমানি বান্দা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দাড়ি পাকার দোয়া, দাড়ি পাকা মুরব্বিদের দোয়া আমার মালিক ফিরাইতে পারে না, আমার মালিক ফিরাইয়া দেয় না। যাদের বয়স আজকে দাড়ি পাইকা গেছে, যাদের বয়স আজকে 50-40 প্লাস হইয়া গেছে, তাদের জন্য একটা আমল শিখাইয়া দিব। আল্লাহর একটা বান্দা মসজিদের পাশে বৈশা 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 কান্না করে, বয়স তার 70 বছর হইয়া গেছে। আল্লাহর বান্দা মসজিদের পাশে বৈশা বৈশা কান্না করে। মসজিদের ইমাম সাহেব তাকাইয়া দেখতেছে, কে যেন মসজিদের পাশে বৈশা কান্না করতেছে। ইমাম সাহেব আগাইয়া 1 পা 2 পা করতে 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 আগাইয়া গেছে, 1 পা 2 পা করতে করতে আগাইয়া গেছে। যাইয়া দেখে পাশের বাড়ির একজন চাচা তিনারি মুসল্লি কান্না করে। ডাক দে বলে, বাবা গো, কিসের জন্য কান্না করতেছেন, কিসের জন্য কান্না করতেছেন? মুরব্বি চকের বাড়ি বলা, হুজুর রে বুকের মাঝখানে চাপ দিয়ে দইরা বলতে, হুজুর বয়সটা আমার 50 প্লাস হইয়া গেছে, হুজুর বয়স আমার 70 বছর হইয়া গেছে, হুজুর আমার জীবনে তো কোনো নেক আমল করি নাই, হুজুর মসজিদের ভিতরে প্রত্যেকদিন বাড়ির কোনারে আমার ঘর ছিল, মসজিদের কোনারে আমার বাড়ি ছিল, হুজুর মুয়াজ্জিন সাহেব আযান দিয়া প্রত্যেকদিন ডাকতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর প্রত্যেকদিন মুয়াজ্জিন সাহেব 5 বেলা ডাকতো, হুজুর আমি একটা ওয়াক্ত নামাজ পড়ি নাই, ও হুজুর আজকে কেমন যেন আমার হুশটা ফিরাছে। কেমনে ফিরাসলো? বলতে যে হুজুর আমি মনে মনে চিন্তা করলাম, হাইরে আমার জীবন কিছুই করতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, কেমনে মালিকের দরবারে যাইব? যখন তাবলীগ জামাত আইসা আপনারা যখন বলতেন, তখন বলতাম পড়বো পড়বো বলে রে নামাজ, ও ভাইয়া নামাজটা পড়লে না রে তুই, নামাজটা পড়লে না, ওরে আজরাইলা শিবের সময় তো দিবে না রে মানুষ, কেমনে থাকবে আন্ধার খবরে? কথা ঠিক না বেঠে?
যখন হুজুরে তোমার ডাক দিয়ে বলে, হুজুর ডাক দিয়ে বলে বাবা আয় নামাজের দিকে আয়, তখন তুমি বলো হুজুর জান পড়বো, একটু ব্যস্ত আছি। কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ খাত খামারে কাজ নিয়ে ব্যস্ত, যে যেভাবেই থাকুক হুজুর রে সরাইয়া দিত। তাবলিগ জামাতের মুরব্বীরা আসলে তারে ফেরাইয়া দিত, কোনো মতে খালি কাইটা যাইতে পারে, কথা ঠিক না বেঠে? কিছু মুসল্লি আছে নামাজে যখন হুজুর যায় তখন হুজুর জানি না ধরতে পারে, এর জন্য বাড়ি থেকে পালাইয়া যায়, হয়তো বা রাস্তা থেকে একটু সাইডে চইলা যায়। ও মুসলমানি বান্দা, কেমনে পারো, কেমনে পারো? একটা বারো কি মাথাটা ব্রেনটারে মাথাটা, তোমার এই মাথাটা বালিশের সাথে লাগাইয়া চিন্তা করো না। মুসলমানি বান্দা নবীর আসে, ওই মুরব্বী বাবাজি ডাক দে বলতে তো হুজুর আমার ব্রেনটা খুইলা গেছে গো, হুজুর এখন লজ্জায় বইরা গেছি, আমি আল্লাহর সামনে কি লইয়া যাইব? আমার আদরের ভাই, আমার চাচতো ভাই, আমার বন্ধু বান্ধব সবাই আমারে পালাইয়া চইলা গেল। হুজুর আমি বান্দার গুনার কি খবর হইব? আমার যদি এখন আমি যদি মইরা যাই তাহলে তো আল্লাহর জাহান্নাম ছাড়া আর উপায় নাই। হুজুর ডাক দে বলতেছে বান্দা চিন্তার কারণ নাই, 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 আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে তওবা করেন। হুজুর ডাক দে মুরব্বিরা বলতেছে বাবা গো, আপনার চিন্তার কোনো কারণ নাই, 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 আমার আল্লাহ ডাক দে বইলা দিছে বান্দা যত গুনাহ করবি কর, যখন হুশটা ফিরে আসবে আমি মালিকের কাছে তওবা কর। কোন বান্দা যদি মালিকের দরবারে তওবা করতে পারে, গভীর রজনীতে যদি আল্লাহরে চোখের পানি ফেলাইয়া বলতে পারে মালিক সারাটা জীবন গুনাই 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 কাটাইছি, ও দয়ার মালিক আমার জীবনের সব গুনাহ মাফ কইরা দাও, বান্দা বলতে দেরি আমার মালিক গুনাহ মাফ করতে দেরি নাই। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার।